বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পোলাওটা খাওয়ার জন্য নিয়েছি আমি মুরগির ডানা ফ্রাই। আর আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর আমার এই পোলাওটা কী করে রান্না করছি, কীভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। দেখেন একদম ঝুরঝুরে আমি অল্প তেল দিয়ে মা চাচিরা যেরকম রান্না করতো এরকমই রান্নাটা করছি। আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। রান্না করার জন্য এখানে নিয়েছি বাসমতি চাল। আর এই চালটা এখানে আমি 1 কেজির মতো নিয়েছি। আর এটা দিয়ে আমি খুব সহজে একদম ইজিলিভাবে পোলাওটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। এখানে আমি দিয়ে দেবো ফ্রাই প্যানের তেল। তেল একদম কম দিলাম। আগের দেশের মানুষ তেল ছাড়াই রান্না করতো, আর আমি সেরকমই রান্নাটা করব। তেল কম দিয়ে আমি এখানে পেঁয়াজটা ছেড়ে দেবো। সাধারণ সিম্পলভাবে কিছুই দিব না, একদম সাদা মাটা রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আমার এখানে পেঁয়াজটা বেশ হতে থাক। আর আমি এখানে এক পাকের চালটা দিয়ে দিব। রান্না এক হাতে একা করলে সব দিকেই মেনটেন করতে হয়, সব দিকে আমার সামলাইতে হয়। আমি সবসময় আমার নিজের কাজটা নিজে একা করতেই পছন্দ করি, ভালো লাগে। আপনি যারা অন্যের কাজ পছন্দ করেন না তারাও বুঝবেন আমাদের একা। ভালো করে কষলিয়ে আমি 3টা দোয়া দিব। আমি 2 দোয়া দিয়ে দিচ্ছি অলরেডি। আমি আরেকটা দোয়া দিব। চালটা ধোয়া হয়ে গেছে। আর আমি এটা আধা ঘন্টা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। হ্যাঁ, আমি এখানে 1.5 কেজি পানি নিচ্ছি। আর এই পানিটাই আমি এখানে দিব। একদম পারফেক্ট হবে। 1 কেজি চালে 1.5 কেজি পানি দিলে একদম পারফেক্ট হবে। আমি পেঁয়াজটা বেরেস্তা করে এখানে দিয়ে দিলাম পানিটা। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার যতটুকু লাগবে আপনারা যতটুকু খান ওরকম লবণ দিয়ে দিবেন। হ্যাঁ, আর পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এটা ঢেকে দিব। গ্রামের স্টাইলে বললাম কেন, এই যে এটার জন্য, এটা হলো পোলাও পাতা। আর এটা দিয়েই আমি পোলাও রান্না করবো। আর পোলাও সেই গ্রামটা আসবে একদম পারফেক্ট। আর এটাই আমি দিব। আর এটার গাছ আছে, আমি সন্ধ্যা হয়েছে দিকে আমি আগে উঠে নিয়ে আসছি। আর আপনাদের সাথে শেয়ার করবো। আমার এখানে পানিটা গরম হয়ে গেছে। আমি এখন ওই পাতাটা দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমার পানিটা গরম হয়ে গেছে। আমি এখন পোলাও পাতাটা দিয়ে দেবো আগে। হ্যাঁ, একদম সহজ। আর এই যে আমার চালটা ঝরঝরে হয়ে গেছে, আমি এখন চালটাও দিয়ে দিলাম। আর এইটা ফুটতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আপনারা ওয়েট করবেন। আর ঝরঝরে পোলাও হয়ে যাবে। রাইস কুকারে দিলেও পানিটা মাইপা দিলে একদম ঝরঝরে হবে। আমি এখন ঢেকে দিব। আসলাম 7 মিনিট হয়েছে। 7 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। একদম ঝুরঝুরে হয়েছে। দেখেন ওটা ঝুরঝুরে হয়েছে, এখনও দম নেয় নেই। আরও ঠান্ডা হইলে আরও ঝুরঝুরে হবে। দেখেন কত সুন্দর একটা আসছে। আর গ্রানটা যা আসছে আপনারা না রান্না করে খেলে বুঝতে পারবেন না। আপনারা ওইরকম করে রান্না করে খাবেন। হ্যাঁ, এই পোলাও পাতাটার জন্য এটাকে বলা হয় বাসন্তী পোলাও। আর আপনারা এটা যে কোনো চাল দিয়েও রান্না করতে পারেন, ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন। ভাতের চাল দিয়ে রান্না করলে এই পোলাও পাতাটা দিলে ভাতের থেকে একটা পোলাও সেন্ট আসবে। আর এটা দিয়ে আমি রান্না করলাম। আর কী উপকরণ কেবিনে দিয়ে রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে রান্না করে খাবেন, ট্রাই করে দেখবেন যে কী একটা স্বাদ। দেখেন আমার পোলাওটা একদম ঝরঝরে হয়েছে।